وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু তেলাওয়াত পেছন থেকে বিসমিল্লাহির রহমানির রহিম 164 থেকে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এ নিশ্চিত এক করুণা আল্লাহর বিশ্বাসীদের উপরে। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন তিনি প্রেরণ করেছেন বা উঠিয়েছেন, নিয়োগ করেছেন একজন বার্তাবাহক তাদের মধ্যে থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে পড়ে শোনায় তাদেরকে তার বাণী ও বার্তা, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করে তোলে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তাদেরকে শিখিয়ে দেয় আল্লাহর লিখিত বিধিবিধান, ওয়াল হিকমা, এবং কেন কি জন্য সেই বিধানগুলো তিনি দিয়েছেন তা বুঝিয়ে দেয়। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, হলো তাহলে যদিও এরা ছিল, তাই না, এই একটু আগেই, মানে জাস্ট বিফোর হিম, এর আগেই সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে। আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন, আচ্ছা যখনই তোমাদের উপরে কোনো মুসিবত এসে পড়ে, কাদ আসাবতুম মিসলাইহা, তোমাদের আওয়ালাম্মা যখনই এসেছে তোমাদের উপরে কোনো মুসিবত, কাদ আসাবতুম মিসলাইহা, তোমরাও তো একই ভাবে, তাই না, তাদের উপরে সেই বিপদ ঘটিয়েছিলে। মানে এখন যে 70 জন মারা গেল, কুলতুম আন্না হাযা, অথচ তোমরা এখন বলছো এটা কোত্থেকে এলো। রাসূলকে বলছেন, হুয়া মিন ইনদি আনফুসিকুম, এটা তোমাদের নিজেদের অপকর্মের কারণে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ নিঃসন্দেহে প্রতিটি জিনিসের উপরই তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়া মা আসাবাকুম ইয়াওমাল তাকাল জামআনি, আর যা কিছু আপতিত হয়েছে তোমাদের উপরে যেদিন দুই দলের মুখোমুখি যুদ্ধ হয়েছিল, ফাবিইজনিল্লাহ, সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায়। ওয়ালিয়ালামাল মুমিনিন, এই জন্য যে আল্লাহকে জেনে নিতে হবে যে আসলে কারা তাকে বিশ্বাস করে। ওয়ালিয়ালামাল্লাযিনা নাফাকু, এবং তাকে জেনে নিতে হবে কারা তারা যারা মুনাফিকি করেছে বা দ্বিমুখী আচরণ করেছে। ওয়াকিলা লাহুম তাআলু কাতিলু ফি সাবিলিল্লাহ, কারণ তাদেরকে বলা হয়েছিল যে এসো আমরা যুদ্ধ করো আল্লাহর পথে, আও ইদফাউ, অথবা অন্তত মদিনার প্রতিরক্ষার দাবি তো পূরণ করো, তো আমরা চুক্তিবদ্ধ। খেয়াল করবেন কিন্তু, ক্বালু লাউ না'লামু, যদি জানতাম কিতালান, যে যুদ্ধই হবে, লাত্তাবা'নাকুম, তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই থাকতো। তার মানে এটা তো একটা নুরা কুস্তির খেলা, অর্থাৎ তুমিরাও মক্কার, আর এখন যে বাহিনী আসছে সেটাও মক্কার। এই যে প্রেক্ষিত জানার জন্য আর কি, মানে কেন এই ডায়লগ গুলো এখানে এরকম হচ্ছে। মুনাফিক যারা যুদ্ধের কথা বলে, যারা ময়দানে এসেও যারা ফিরে গিয়েছিল, তারা কি বলেছিল এবং কেন বলেছিল, যদি জানতাম কিতালান, যদি যুদ্ধই হবে, লাত্তাবা'নাকুম, তাহলে আমরা অবশ্যই তোমাদের সঙ্গে থাকতাম, তোমাদের সাথেই থাকতাম। তোমরা মক্কার লোক, মক্কার থেকে লোকেরা আসছে, তো আমরা খামাখা এর মধ্যে পড়তে যাবো কেন? তোমাদের একটা নাটক আমাদের মদিনা দখল করার, কিছুই না, আমরা বুঝি এগুলো সব। তাইলে না'লামু কিতালান লাত্তাবা'নাকুম হুম লিল কুফরি, এটা খেয়াল করেন, হুম লিল কুফরি ইয়াওমাইযিন, অর্থাৎ সেই দিন, অর্থাৎ এই সেই দিন যে কথা তারা বলছিল, লিল কুফরি, অর্থাৎ রসুলকে প্রত্যাখ্যানের জন্যই, আকরাবু, কাছাকাছি ছিল, মিনহুম লিল ঈমান, তাদের পক্ষ থেকে রসুলের প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন চাইতে।
বোঝা গেল কথাটা? ওইটার কাছে ছিল, তাকে প্রত্যাখ্যানের জন্যই তারা এটা করেছিল, মানে সেইটার কাছাকাছি ছিল যে প্রয়োজনে আমরা রসুলকে অস্বীকার করে বলবো ভাই মানে না ভাই। ইয়াকুলুন বিআফওয়াহিহিম, তারা যা বলছিল তা মুখ দিয়েই বলছিল, মা লাইসা ফি কুলুবিহিম, যার লেশ মাত্র তাদের অন্তরে ছিল না। আল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, আর আল্লাহই শুধু জানেন সেই সব যা তারা গোপন করছে। আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম, যারা বলতো তাদের ভাইদেরকে, ওয়া কা'আদু, এবং তারা নিজেরাও বসেই ছিল, লাউ আতাউনা মা কুতিলু, আহারে যদি থাকতো আমাদের সঙ্গে এইভাবে নিহত হতো না। বোঝা গেল? মানে উহুদ যুদ্ধের পরে যারা মারা গেছে তাদেরকে বলা হচ্ছে, যদি আমাদের কথা শুনতো, আমরা যখন ফিরে আসছিলাম আমরা কি বলেছি? বলি তো নেই। কুল ফাদরাউ ওয়ান আনফুসিকুম আল মাউত, আচ্ছা বেশ, তাহলে এখন ঠেকিও তোমাদের নিজেদের থেকেই মৃত্যুকে। তখন তোমাদের মরণ যখন আসবে সেটা ফিরে দিও। তোমরা তো বললে যে আমাদের সঙ্গে যদি বসা থাকতো তাহলে মরতো না, বেশ, তোমাদের যার যার মরণ যখন আসবে তখন তোমরা সেটা ফিরিয়ে দিও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথা সত্যবাদী হও। ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা কোনোভাবেই মৃত মনে করো না। লা তাহসাবান্না, তাই না? আমরা সূরা বাকারায় কততে পড়েছি এটা? 154তে, তাই না? যে লা তাকুলু ওয়ালা তাকুলু ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, ওয়ালা তাকুলু মান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তো সেই একই জিনিস এখানে আসছে 169-এ, লা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ। ওটা বাকারা 154 আর এখানে 169। লা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, কিছুতেই মনে করো না তোমরা যারা নিহত হয়েছে আল্লাহর পথে তারা আমওয়াত, তারা সব মারা গেছে, বাল আহইয়াউন। এখন এখানে কথার ধরনে যেটা, সেটা এইভাবে বলতে ইচ্ছা করে, বরং তারাই জীবিত হয়ে উঠল। আমরা যারা কোরআন একটু পড়েছি তারা তো জানি, যারা আমরা কোরআন জানি না তাদেরকে কোরআন মৃত বলছি। কোরআন না জানা লোকদেরকে কোরআন কি বলে? বিভিন্ন কায়দায় রসুলকে বলেছেন মরাদেরকে শোনাতে পারো না, আর তোমাদেরকে রসুল ডাকছেন যা তোমাদেরকে জীবন দেবে, জীবিত করে তুলবে। বিভিন্ন ভাবে এই কথাটি আছে, ইনফরমেশনটা, যে লোকেরা কোরআন জানে না তাদেরকে আল্লাহ তাআলা সরাসরি মৃত বলেছেন, এবং তাদের ক্ষেত্রে বলেছেন এদেরকে একসাথে তুলবেন তিনি কিয়ামতের মাঠে। সেই বোধকে সামনে রেখে আমরা একটু এই আয়াতখানাকে দেখব। লা তাহসাবালা তাহসাবান্না, কোনোভাবেই এটা মনে করো না আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা নিহত হয়েছে আল্লাহর পথে, আমওয়াত, তারা সবাই মারা গেছে, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারাই জীবিত হয়ে উঠেছে তাদের সৃষ্টিকর্তার কাছে, ইউরযাকুন, এবং সেখানে তারা জীবিকা প্রাপ্ত হচ্ছে, বা তাদেরকে যা খাবার দাবার প্রয়োজন তা তাদেরকে দেওয়া হচ্ছে। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি, অত্যন্ত উৎফুল্ল, আনন্দে উৎফুল্ল তারা যা দেওয়া হয়েছে তাদেরকে, দিয়েছেন তাদেরকে আল্লাহ, মিন ফাদলিহি, তার করুণা থেকে। ওয়ায়াস্তাবশিরুন, এবং তারা সেখানে বসে এই সুসংবাদ পাচ্ছে, বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম, যারা গিয়ে এখনো তাদের সঙ্গে যুক্ত হয়নি। মানে যুদ্ধক্ষেত্রে বিশ্বাসী যারা ছিল তারা তো তারা জানে, তো যারা জীবন উৎসর্গ, তারা জীবনটা দিতে পেরেছে, তাদেরকে তো আল্লাহ গ্রহণ করে নিয়েছেন, এবং তারা সেখানে বসে খাচ্ছে, এবং তারা এই সুসংবাদ পাচ্ছে যে মুখে মুখে আসছে, তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে সব, ক্লিয়ার হয়ে গেছে সব। তার মানে ওরা জান্নাতে প্রবেশ করে গেছে। হ্যাঁ, সরা উদখুলুল জান্নাহ, সরাসরি।
আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, তাদের পেছন থেকে গিয়ে এখন তারাই বলছে আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের উপরে, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। ইস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহ ওয়া ফাদলিহ, এবং তারা এই সুসংবাদ পেয়েছে যে তারাও আল্লাহর নিয়ামত এবং তার করুণা দিয়ে ধন্য হবে। ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, এইটা আমাদের জন্য তাফসীর যে আল্লাহ তাআলা নষ্ট হতে দেন না বিশ্বাসীর কোন কর্মফল। কিভাবে নেব? মানে প্রত্যেকটা আয়াত বা প্রত্যেকটা প্রসঙ্গের শেষে এরকম ভাবে একটা করে মরাল লেসন আছে কোরআনে, যেটা সার্বজনীন, সর্বকালীন, চিরন্তনী। এখানে বলে দেওয়া হলো, এই ঘটনার প্রেক্ষিত বর্ণনা করার পরে সামগ্রিকভাবে বলে দেওয়া হলো ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, বিশ্বাসী যারা তাদের কোনো কর্মফল আল্লাহ নষ্ট করেন না। তাহলে আমরা এখানে বিশ্বাস নিয়ে যদি দুলাইন কোরআন শেখার চেষ্টা করি, কি জমবে না আল্লাহর কাছে? তো যদি আল্লাহর কাছে জমে, সেটা আমার মধ্যেও জমবে। বোঝা যাচ্ছে? তাহলে আমি যেমন যদি একটু স্মরণ করি 2 বছর আগে আমি কেমন ছিলাম, তার 1 বছর পরে কতটুকু হয়েছি, এখন আমি কোরআনের কথা বললে কিভাবে বুঝি। তো আমার যে গ্রাজুয়াল, এই যে আমি যে দিন দিন এগিয়ে আসছি, এর জন্য কি আল্লাহর কাছে কোনো কৃতজ্ঞতা বোধ করি? আমার মনটা কি পুলকিত যে প্রভু আমি তোমার কিতাব যেদিন বুঝতে পারবো, তাই না? সেই তৌফিক তুমি আমাকে দিয়ে দুনিয়া থেকে নিয়ে, আমি যেন তোমার সমুদায়ের কথা তুমি কি কি বলেছিলে আমাকে যেন সব বুঝতে পারি, তাই না? কারণ আমি আবারও স্মরণ করিয়ে দিই, সূরা ফুরকান আমরা পড়েছি যে সেই যে মানে যাকে বলে যে জেনা করেছে, তাই না, খুন করেছে, মানে হেন অপকর্ম নাই যা করেনি, সব অপকর্ম করেছে। তারপরে আল্লাহ বলছেন যে যদি তওবা করে, আবার নতুন করে ঈমান আনে, তাই না, আমল সালেহাত করে, লাউবাদদিলাহুম সাইয়্যাতিহিম হাসানাত, আমি তাদের সমস্ত অপকর্মকে বা পাপকে আমি পুণ্য দিয়ে বদলে দেব। তাহলে আমরা যেন চিনতে ভুল না করি যে আসলে আল্লাহর কাছে গৃহীত বা গ্রহণযোগ্য বিষয় কোনটা, ঈমান না আমল। কথাটা বুঝি, কারণ যিনি আদেশ দাতা তিনি গায়েব। হলো, যিনি আদেশ দাতা তিনি গায়েব। আচ্ছা, এখন তিনি যদি হাজির থাকতেন, উপস্থিত থাকতেন, তাহলে তো আমার দৈহিক অ্যাক্টিভিটিস দিয়ে খেটে প্রাণ পাত করে তাকে দেখাতাম, তোমার জন্য জীবনটাও দিতে পারি, হলো, দেখাতাম, আমরা উৎসাহ বোধ করতাম। এখন তিনি গায়েব। আচ্ছা, আবার আমি যে ব্যক্তি মানুষটি, আমার মধ্যেও দুটি অবস্থান আছে, আছে কিনা? একটি আমার অন্তর্জগৎ, একটি আমার দেহ জগৎ, আমার দেহ সত্তা, আমার অন্তঃসত্তা। একটু আগে কিন্তু আমরা এমন যে জায়গাটা আমরা পড়ছি, সে জায়গাটা একটু খেয়াল করি, আমরা একটু 166 একটু খেয়াল করি। ওয়ামা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামআনে, যা কিছু তোমাদের উপরে আপতিত হয়েছে, তাই না, যুদ্ধের মানে দুই দলের মুখোমুখি যুদ্ধের দিনে, ফাবিইজনিল্লাহ, কেন হয়েছে? আল্লাহর ইচ্ছায়। কেন? লিয়ালামাল মুমিনিন, যেন তিনি জেনে নিতে পারেন আসলে বিশ্বাসী কারা। তাহলে জাগতিক ক্ষেত্রে যত রকমের টাসেল হয়, যত রকমের বিপদ মুসিবত হয়, যা কিছু হয়, সংঘর্ষ হয়, এটা হয় সেটা হয়, এগুলো সব আল্লাহর ইচ্ছাতেই হয়। তো বিশ্বাসীদের ক্ষেত্রে এটা কি হয় যে তিনি জেনে নিতে যাচ্ছেন যে আমি এই সময় পরীক্ষায় পাশ করি না ফেল করি। তাহলে এক তো বিশ্বাসী কারা তা জেনে নেবেন তিনি,
ওয়ালিয়া'লাম আল্লাযীনা নাফাকু, এবং তিনি জেনে নিতে চান তাদেরকেও যারা মুনাফিক। হলো এই বোঝা গেল প্রেক্ষিতটা। তো এই প্রেক্ষিতটা যেন আমরা মানে সবসময় খেয়াল রাখি যে ইয়াস্তাবশিরুনা, এবং 171 এসে ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিল্লাহি মিনাল্লাহি ফাদলিন ওয়া আন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুমিনিন, যে বিশ্বাসীদের কোন কর্মফল আল্লাহ নষ্ট করেন না। এখন এই যে বিশ্বাসের ক্ষেত্রটি আমি যে প্রসঙ্গটা তুললাম, এখানে আমি যেটা দেখলাম যে আল্লাহ তাআলা পৃথিবীতে ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমরা কি দেখেছি সূরা 100 বাকারার 152-তে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, সেই প্রেক্ষিতে আমরা ওখানে আলোচনা করে এসেছি যে ইব্রাহিমকে যেভাবে যাচাই করা হয়েছে, ইব্রাহিমের অনুসারী যে হতে চাইবে, যেই মিল্লাতা ইব্রাহিম হানিফার অনুসারী হতে চাইবে, তাকে আল্লাহ পরীক্ষা করবে। খাউফ, জু, নকস মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, তারা যারা যখনই কোনো বিপদ এবং মুসিবত তাদের উপর আপতিত হয়, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্পষ্ট এই সব কিছু আল্লাহ থেকেই এসেছে এবং আল্লাহ একদিন নিয়ে যাবে। আল্লাহর পরীক্ষা। তো এখানে আমরা কি দেখছি যে আল্লাহকে এই যুদ্ধের যে প্রেক্ষিতটা তৈরি করা হলো, এটা আল্লাহর ইচ্ছায় হয়েছে, এবং আল্লাহ বলছেন তাকে জেনে নিতে হবে বিশ্বাসী কারা এবং কারা মুনাফিক। আর এখানে আমি মানে তো আলোচনার প্রেক্ষিতে আমি পেছনে গেলাম, ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহ, যারা চলে গেছে শহীদ হয়ে শাহাদাত মানে এখান থেকে বরণ করে চলে গেছে, তারা আল্লাহর কাছ থেকে সুসংবাদও পাচ্ছে, জীবিকাও পাচ্ছে আল্লাহর করুণায়। ওয়া আন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুমিনিন, এইটা হলো আমাদের সেই মরাল লেসন সর্বকালের সকল বিশ্বাসীদের জন্য। এই বিশ্বাসীরা আল্লাহ তাআলা তার উপরে বিশ্বাস রেখে, তাই না, বিশ্বাসীদের কোন কর্মফল তিনি নষ্ট করেন না। আল্লাযীনা, এখন কি হলো আমি এখানে বলতে চাই, আমলদার হওয়া খুব সোজা। খেয়াল করেন, আমি সরাসরি আপনাকে দেখিয়ে দিই। আপনি এখন এখান থেকে টঙ্গীতে যান বা কাকরাইল যান, নাম লেখান, 3 দিনের 40 দিনের, তারপরে 40 দিনের তো 1 চিল্লা, সেখানে আপনি উৎসাহিত করবে আপনাকে, ভাই 3 চিল্লা লাগান, 3 চিল্লা লাগান, একসাথে একদম ফ্রেশ হয়ে যাবেন। কেউ বলবে 1 বছর লাগান না, কেউ বলবে জীবন চিল্লা লাগিয়ে দেন, সবই তো আছে আপনার, ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, আর কি দরকার, বাড়ি ফিরে কি লাভ, একসাথে কিয়ামতের মাঠে দেখা হবে তাদের সাথে। হলো এই নিয়ে, এই সিস্টেম নিয়ে আমার কোনো মানে আলোচনাও নেই, কোনো বিতর্কও নেই। কোশ্চেন হলো কি, তার মানে কি আমলদার তাকে বানিয়ে দেওয়া যায়, সুন্দর দাড়িওয়ালা, কোর্তাওয়ালা, মেসোয়াকওয়ালা, তাই না, 5 ওয়াক্ত রেগুলার নামাজওয়ালা বানিয়ে দেওয়া। কিন্তু ইমানদার কি বানানো সম্ভব কিতাব ছাড়া? কারণ বিশ্বাসটা আমি বুঝাইতেই বোধহয় পারি না, আমি অক্ষম হয়ে যাই। কারণ ইমানের জাস্টিফিকেশন করবেন স্বয়ং যার প্রতি ইমান এনেছি বলে মানে আমি দাবি করি। কে? আমি আল্লাহকে বিশ্বাস করি। এই কথাটা তুমি আমার কি দিয়ে দেখবা? নামাজ পড়ি, রোজা রাখি, দাঁড়িয়ে রাখি, টুপি মাথায় দেই, লম্বা কুর্তা গায়ে দেই, মেসোয়াক করি, এগুলো দেখা দাঁড়ান না। আর কি দেখবেন? খুব কঠিন কঠিন সময় আমি আল্লাহর তাওয়াক্কুল করেছি দেখবেন। কিন্তু আসলেই কি আমার অন্তরটা কোনদিন দেখা হবে একটা মানুষের পক্ষে? দেখা যাবে কোনদিন? কোনোভাবে দেখার কোনো পথ আছে? কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি, তাই না? সেদিন কি বলেছিলাম যে আমি আল্লাহকে বিশ্বাস করি, এই কথা যেমন আমি জানি, এবং এটাও আমি জানি যে কথা আল্লাহ জানেন। সেটা হলো ঈমান। এবং সেই বান্দাদের কাহিনী আল্লাহ কোরআনে বলছেন এবং বলছেন ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে। আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া রাসূল, যারা জবাব দেয় আল্লাহকে এবং তার রাসূলকে, মিন বাদি মা আসাবাহুমুল করহ, তারপরেও যে তাদের উপরে অনেক আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে তারা, বা তারা আঘাতপ্রাপ্ত হয়েছে।
লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। এবং এটা করতে পেরেছে তাদের মধ্যে লিল্লাযীনা, তারাই আহসানু মিনহুম, তাদের মধ্যে সর্বোত্তম পারফরমার যারা একেবারে। কি বলেছি? মুসলিম, মুমিন, মুহসিন। তাহলে ইসলাম, ঈমান, ইহসান। তাহলে যারা ঈমানের যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে যায় তাদেরকে মুহসিন বলে। ক্যাটাগরিটা এই দিক থেকে ক্লিয়ার একদম। তো লিল্লাযীনা আহসানু মিনহুম, তাদের মধ্যে যারা সর্বোচ্চ ত্যাগের পরীক্ষা দিয়েছে, ওয়াত্তাকাউ, এবং আল্লাহর অসন্তুষ্ট থেকে নিজেদেরকে রক্ষার যে কোনো চেষ্টা করেছে, আজরুন আযীম, অনেক বড় পুরস্কার রয়েছে তাদের জন্য। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, তারা যাদেরকে মানুষ বলেছিল, ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, ওই আবু সুফিয়ান ফিরে যাওয়ার সময় যারা ফিরছিল মদিনার পথে, ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী, ছোটখাটো, মক্কা থেকে মাল এনে মদিনায় বেচত। ছোটখাটো ব্যবসায়ী উঠে চলে যাচ্ছে, ঘোড়ায় চলে যাচ্ছে, গাধায় চলে যাচ্ছে। তো আবু সুফিয়ান যাওয়ার সময় বলছেন, বলে দিও আসতেছি অনেক মানুষ নিয়ে, আরো একদম নিশ্চিন্ন করে দেবো। কারণ এখানে তো লেগে গেল তো আবু সুফিয়ানের সঙ্গে প্রেক্ষিতের যে ইতিহাস আমরা পাই, যখন খালিদ বিন ওয়ালিদ জয়ী করলো, 70 জন মারার পরে যখন জয় তখন কাফেরদের পক্ষে, তখন আবু সুফিয়ান থেমে যেতে বলল, খবরদার, আমাদের প্রতিশোধ হয়ে গেছে, আমি আর আগাবো না। আর খালিদ বিন ওয়ালিদ বলছিল, এটা সব আল্লাহর নিয়মে হচ্ছিল, বলছিল না, এই এখনই সুযোগ, আমরা শেষ করে যাই সম্পূর্ণ। কয়টা লোক আছে পাহাড়ের উপরে, আমরা চারিদিক থেকে যদি উঠি। আবু সুফিয়ান বলল, এখন এই পাহাড় আক্রমণ করতে গেলে ওরা শুধু যদি পাথর ঠেলে ঠেলে ছেড়ে দেয় উপর থেকে, তাহলে আমাদের সব সৈন্য, অর্ধেক সৈন্য মারা যাবে পাথরের আঘাতে। আমি রিস্কেই যাব না, মক্কার লোকের দায়িত্ব আমার আছে, কারণ ওই যে বদরের যুদ্ধে শহীদ হয়েছে তার প্রতিশোধ নিয়েছি, আমরা 70 জন মেরেছি, আমাদের প্রতিশোধ হয়ে গেছে, আমি এর মধ্যে নেই। তখন চিৎকার করে খালিদ ইবনে ওয়ালিদ বলছিল, দেখেন আপনি কিন্তু ভুল করলেন, হ্যাঁ আপনি কিন্তু ভুল করলেন, জয় হাতের কাছে পেয়েও আপনি ছেড়ে দিচ্ছেন, নিশ্চিন্ন করে দিতে পারতাম আমরা এই ধাক্কার জন্য। এখন যাচ্ছে না, আমার দরকার নেই। এখন আবু সুফিয়ান ওই যে আল্লাহ কি বলছেন, যে আমি ওদের অন্তরের মধ্যে রোগ, একটা আতঙ্ক ছেড়ে দেবো, সানুলকি ফি কুলুবিহিমুর রুব, আমি ওদের অন্তরে একটা আতঙ্ক দিয়ে দেবো। সেই রোগ তো আল্লাহ দিলেন, সেই রোগ নিয়ে অর্থাৎ আতঙ্ক দিলেন। আবু সুফিয়ান বলছে, না আমার এটা দরকার নেই, আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, আমি মক্কার লোকের সামনে মুখ দেখা দেবো। সব 70 জন সর্দার মারা গেছে, একদম মক্কার যত মাথা সব বদর যুদ্ধে কাটা গেছে, শুধু ওই একটা বাকি আছে, ওই ছিল বাকি। হ্যাঁ, যে ওই কাফেলা নিয়ে আসছিল, ব্যবসায়ী কাফেলা, এই জন্য বেঁচে গেছে। তো মক্কার সর্দার শ্রেণী বা নেতৃস্থানীয় কেউ অবশিষ্ট ছিল, আর ওই একা। তো ওর ঘাড়ে সমস্ত মক্কার দায়, ওই সাহস না করে চলে যাচ্ছিল। তখন মানুষের কাছে যেতে যেতে তখন প্রায় 8 কিলোমিটার না একটা জায়গার নাম আছে, সেখানে যাওয়ার পরে তার মনে হলো যে আসলে ভুল করেছে এবং সুযোগটা আমি হাতছাড়া করেছি। তখন ওই হুঙ্কার দিচ্ছিল যারা যাচ্ছিল, বলে দিও আরো অনেক বড় বাহিনী আসতেছে তোমাদের জন্য। রেখিটা বোঝা গেল? এখন আল্লাযীনা ক্বালুল আযাব, হ্যাঁ আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা কাদ জামাউ, মানুষদেরকে যে বলতো যে আরো অনেক মানুষ তোমাদের জন্য জমায়েত হয়েছে, ফাখশাহুম, ভয় পাও তাদেরকে। খেয়াল করেছো? ফাযাদাহুম ঈমানা, কি হলো তাতে? কি হলো তাতে বলো? ঈমান বাড়ল। তাহলে ঈমান ইজ সামথিং দ্যাট ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং, এটা বাড়ে এবং কমে। কি বলেন? এই ঘোষণা প্রায় শুনি, প্রায় শুনি আমার বিরুদ্ধে দিচ্ছে। তাহলে বোঝা গেল জিনিসটা, এদিকে খেয়াল করি, আমরা খেয়াল করি, ওর কিতাব পৌঁছে দেওয়া হবে। হ্যাঁ, তাহলে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা কাদ জামাউ,
অনেক মানুষ জমায়েত করা হয়েছে তোমার জন্য, ফাখশাউহুম, তাদেরকে ভয় করো, ফাযাদাহুম ঈমানা, তাতে তাদের ঈমান আরো বৃদ্ধি পেল বা বেড়ে গেল। ওয়া ক্বালু, এবং বলে উঠল, হাসবুনাল্লাহ, যথেষ্ট আমাদের জন্য আল্লাহ, ওয়া নি'মাল ওয়াকিল, কি অপূর্ব এই অভিভাবক। 173 of আলে ইমরান, 3:100। ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ, তখন তারা আল্লাহর করুণা নিয়েই ফিরে এলো, ওয়া ফাদলিন, এবং তার অনুগ্রহ, লাম ইয়ামসাসহুম সু। মানে এই জায়গাটা কারো একটু বলা লাগে যে এই যে 172 আয়াত এখান থেকে শুরু হলো, মুফাসসিরিনরা এখানে যে ইতিহাসকে অ্যাড করেছেন, উহুদের যুদ্ধ শেষ, আবু সুফিয়ান তো চলে গেল, যে প্রেক্ষিতে একটু আগে বললাম, তাই না? এখন হঠাৎ করে রাসূলের মনে হলো, তিনি যখন কাপড় খুলছিলেন, বর্ম খুলছিলেন, মনে হলো যে একটা ধাওয়া যদি এখনই না করি, কথাটা বোঝা গেল, এখনই যদি এদের পশ্চাৎধাবন না করি, তাহলে ওরা মনে করবে যে আমরা বেঁচে গেছি বা আমরা হয়তো শেষ হয়ে গেছি। সঙ্গে সঙ্গে রাসূল শিবিরে খবর পাঠালেন যে এখনই ধাওয়া করতে হবে, কে আছো? সেই কথা, আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল, 173। হ্যাঁ 172। এই লোকেরা এরা যারা আহত হয়ে দৌড়াইছে ওইদিকে, হ্যাঁ দৌড়েছে। তখন কি রাসূল মিন বাদি মা আসাবাহুমুল কারহ, তারপরেও যে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত তারা, তারপরেও সাড়া দিয়েছে। লিল্লাযীনা আহসানু, এরাই তো সেই ঈমানের সর্বোচ্চ পরীক্ষা দিয়েছে। মিনহুম ওয়াত্তাকাউ, এবং আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করার যে কোনো ত্যাগে তারা তৈরি। আজরুন আযীম, তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, এরা তারা যাদেরকে লোকেরা যখন বলছিল, ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, তোমাদের জন্য তো অনেক মানুষ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ আর জমায়েত করা হয়েছে, ফাখশাউহুম, এ ভাই একটু ভয় পাও, ফাযাদাহুমুল ঈমান, যাদাহুম ঈমান, এতে তাদের ঈমানের আরো এক মাত্রা বৃদ্ধি পেল। এটা কে কারা বলবে? ওই যে বললাম পথিক লোকেরা, মানে ওরা যাচ্ছিল আর বলছিল, যাকেই পাচ্ছিল মদিনার দিকে আগা, ওরা তো মক্কার দিকে ফিরে যাচ্ছে, আর মদিনার ওরা তো একটা বড় রাজপথ, একটা আসা যাওয়া লোকের আসতে যাচ্ছে, কত পার্সোনাল কাজে। তো যারাই মদিনার পথে আসছে তাদেরকে বলছে, এই মোহাম্মদকে জানাই দিও, মোহাম্মদের সঙ্গীদেরকে জানাই দিও, আমরা আরো লোক নিয়ে আসতেছি, কাফের। এরা বলছিল যেতে যেতে মক্কা পর্যন্ত 320 কিলোমিটার জায়গা, তো যাকেই পাচ্ছিল তাকেই বলছিল যে আরো বিশাল বাহিনী নিয়ে আসতেছি আমরা। হ্যাঁ, তখন এরা সাধারণ লোকেরা বলছে যে এই আরো অনেক লোক নিয়ে আসছেন ভাই, খামাখা এই যুদ্ধ, কারণ সাধারণ মানুষ তো, যেমন এই এখন যে চলছে অবরোধ, কি সাধারণ মানুষ না অবরোধের পক্ষে না অবরোধের বিপক্ষে? কোন পক্ষে না ভাই, এটা আমরা তো বলে যাচ্ছি ভাই। তো এই সাধারণ মানুষের কথা আর কি, তারা এসে বলছে ভাই এত মানুষের আয়োজন করা হচ্ছে, একটু ভয় পাবে, কি দরকার এদের সাথে যুদ্ধ করা, মক্কার কোরেশদের সাথে যুদ্ধ করে কি পারবা? তাতে তাদের ঈমান আরো বেড়ে গেল। তাতে কি হলো, ওয়াকালু, তারা বলে উঠল, হাসবুনাল্লাহ, কারণ এইটা তারা দেখে ফেলেছে এই বাস্তবতা। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, এবং তিনি যদি ওকিল হন, তিনি যদি অভিভাবক হন, তাহলে আমাদের আর কিছুর প্রয়োজন নেই। আর নেমা মানে কি বলবো, চমৎকার বা কি অপূর্ব এই অভিভাবক। ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহ, ধাওয়া তো করতে গেল 8 কিলোমিটার 10 কিলোমিটার পর্যন্ত, ফিরে এলো তারা আল্লাহর করুণা নিয়ে, ওয়া ফাদলিন, এবং তার অনুগ্রহ নিয়ে, লাম ইয়ামসাসহুম সুআন, তাদেরকে আর কোনো আঘাত তাদেরকে ক্ষতি করেনি, ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, কিন্তু বাড়তি কি পাইল দেখেছো? বাড়তি প্রাপ্তি কি হলো? মানে এখানে রহস্যটা বুঝতে পেরেছো? মানে এখানে প্রথমেই বলছে আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি, ওয়া রাসূল, তো আল্লাহ তাআলা তো ডাক আর দেননি, সিংহায় ফু দেননি বা মাইকে বলেননি,
এই প্রেক্ষিতটা বুঝতে পারি আমরা? আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া রাসূল, অর্থাৎ রাসূল, অর্থাৎ যারা জবাব দিয়েছে রাসূলের ডাকে। তো রাসূলকে কে বলে দিয়েছেন? আল্লাহ। কারণ রাসূল তো কিছুই করেন না, কিছুই বলেন না, আল্লাহ যা করতে বলেন তাই ছাড়া, আর যা বলতে বলেন তা ছাড়া। আন্ডারস্টুড? বোঝা যায় কথাটা? তাহলে যারা ওই মুহূর্তে যুদ্ধের ক্ষেত্র থেকে ফেরার সময় আঘাতে ক্ষতবিক্ষত হওয়ার পরেও যারা রাসূলের ডাকে যারা সাড়া দিয়েছে, অর্থাৎ এই ডাক কার ছিল? আল্লাহ। যে এখন একটা দাবরানি দাও, তাতে ওরা ভয় পাবে তোমাদেরকে। তো ওই যারা মক্কার দিকে ঘোড়ায় চলে যাচ্ছিল, যে তখন ওই পিছন থেকে তারাও গিয়ে আগাম সংবাদ দিয়েছিল, এই আবু সুফিয়ান আসতেছে তোমার পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা আরো দ্রুত। কিন্তু পথিকদের মাধ্যমে, ঘোড়সওয়ার গাধায় চড়া পথিকদের মাধ্যমে এই সমস্ত খবর আদান প্রদান হয়েছিল। মানে একটা বড় মিছিল যাওয়া আর একজন লোকের হেঁটে যাওয়ার মধ্যে একটা পার্থক্য আছে না, বা ছুটে যাওয়ার মধ্যে। এখানে কি হলো, এখন যে একটা ধাওয়া তো করলো, ধাওয়া করার প্রেক্ষিতে একটু খেয়াল করো, ফান কালাবু বিনিয়ামাতি মিনাল্লাহ, তারা যথাস্থানে ফিরে এলো আবার আল্লাহর করুণা নিয়ে, ওয়া ফাদলিন, এবং তার বিশেষ অনুগ্রহ, লাম ইয়ামসাসহু সুআন, যে তাদেরকে কোনো আঘাত আর স্পর্শ করেনি। এটা বোঝা গেল? তার মানে আর তো কোনো যুদ্ধ হয়নি, কিন্তু হয়েছে কি, ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ। কেন? এই আল্লাহর নেয়ামত এবং আল্লাহর ফজল তারা পেয়েছিল এই জন্য যে তারা আল্লাহর আদেশ মেনেছিল। ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, তারা আল্লাহর অনুগ্রহের পথ, আল্লাহর সন্তুষ্টির পথেই তারা অনুসরণ করেছিল। আল্লাহু যু ফাদলিন আযীম, এবং আল্লাহ তাআলাই অধিকারী এই মহান অনুগ্রহের। ইন্নামা যালিকুমুশ শাইতান, আর কিছুই নয়, সে তো তোমাদের মধ্যে যারা শয়তান, ইউখাউইফু আউলিয়াহু, সে ভয় দেখাতে পারে শুধু তার বন্ধু যারা। এই আর এক রহস্য আবার আমরা যেন ভুলে না যাই। আয়াত 167 আমরা কি পড়ে গেছি? এই যুদ্ধের আয়োজন কেন করা হয়েছিল? 166 লিয়ালামা ওয়া মা আসাবাকুম ইয়াওমাল তাকাল জামাআনি ফাবিইযনিল্লাহি ওয়া লিয়ালামাল মুমিনিন, যেন আল্লাহ জেনে নিতে পারেন বিশ্বাসী কারা। এর পরের আয়াতে ওয়া লিয়ালামাল্লাযিনা নাফাকু, এবং জেনে নিতে পারেন তাদেরকে যারা মুনাফিক। বোঝা গেল? তো সেই কথাটাই, মুনাফিকরাই হলো শয়তানের বন্ধু। কি বুঝেছ? না প্রেক্ষিতটা বুঝে এখন ক্লিয়ার, পরিষ্কার এই চ্যাপ্টারটা। তাহলে এখানে এখন কি হলো, এখানে ইমানদার যারা, তাদেরকে যখন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নামান নাসু ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম, তাদেরকে ভয় করো, ফাযাদাহুম ঈমানান, তাদের আরো কি হলো? তাদের ঈমান বেড়ে গেল। তো অনেক মানুষের আয়োজন হচ্ছে, এটা শুনে তো তাদের ঈমান আরো বেড়ে গেল। তারা কি বলছে? ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তারা আল্লাহকে আরো ঘনিষ্ঠ করে পায়। এবং এইটাই হলো ফান কালাবু নেবেন, অর্থাৎ এই যে পরীক্ষিত হলো, তারা যুদ্ধ করেছে আল্লাহর আদেশে, আল্লাহর আদেশের পিছনে ধাওয়া করেছে এই ক্ষতবিক্ষত অবস্থায়। এখন যে ফিরছে তারা, এই ফেরার পথের প্রাপ্তিগুলো কি কি বোঝা যাচ্ছে কথাটা? বুঝতেছ না? বুঝতেছ? ফান কালাবু, তারা ফিরে এলো বিনিয়ামাতিন মিনাল্লাহ, আল্লাহর করুণার আশ্রয়ে, ছায়ায়, ওয়া ফাদলিন, এবং তার অনুগ্রহে, লাম ইয়ামসাসহু সুআন, প্রথম প্রাপ্তি কি, কোন আঘাত তাদেরকে স্পর্শ করেনি। দ্বিতীয় কি, ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, আর যদি শর্ত দাও তাহলে কি হবে? এই কারণে যে তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল, যে আমরা যদি এখন আল্লাহ ডেকেছেন, এখন যদি ছুটি, আল্লাহ সন্তুষ্ট হবে। তো ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, বোঝা গেল? তারা চেয়েছিল কি? আল্লাহ সন্তুষ্টি। আল্লাহু যুল ফাদলিল আযীম, এই যে অনুগ্রহ, অর্থাৎ একটা ব্যক্তির অন্তরে যে অনুগ্রহ হয়, যেই অন্তর বুঝতে পারে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বুঝতেছো কথাটা? তুমি বুঝতে পারো এই কথাটা, আমি বুঝতে পারি এই কথাটা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই কথাটা আমাদের বোধে আসে। কি আমার কথাটা কি বুঝতে পেরেছো?
যে আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার জন্য কি অপূর্ব অভিভাবক আমার জন্য, এটা আমি দেখেছি। কথাটা বোঝা গেল? এই এক্সপেরিয়েন্স তো আমাদের নেই, আছে? তাদের আছে। এখন এই যে কোন একটা ব্যক্তির বোধ থেকে ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা তো একটা ব্যক্তি বলেছে, তো আল্লাহ বলেননি। তো কারা বলেছে? যারা বোঝে, যাদের ঈমান বেড়ে গিয়েছিল তারাই না বললো। এখনো কি বলা যায়নি কথাটা? তো এই যে বলতে পারা, এইটা হলো এই যে বোধ, এই বোধের মধ্যে আল্লাহর যে অনুগ্রহ, এই অনুগ্রহের একমাত্র মালিক আল্লাহ। আল্লাহু যু ফাদলিন আযীম। এই বোধ কেউ দিতে পারে না। এখানেই সেই ঈমানের কোশ্চেন, ঈমানের প্রশ্ন। ওই বিনয়টা হইলে ওই বোধটা আল্লাহ দেন, তখন বলতে পারে যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হ্যাঁ, এটা তো কোনো আর্টিফিশিয়াল কোনো কথা নয়। যাদের ঈমান বেড়ে যায় দুঃসংবাদ শুনলে, ভয়ঙ্কর কথা শুনলে আর ঈমান আরো বেড়ে যায়। তাহলে আল্লাহ সাথে থাকলে আমাদের এই যথেষ্ট, কিছু লাগবে। কথাটা বুঝো নেই? হ্যাঁ, তাহলে ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন লাম ইয়ামসাসহু সু'আন ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহি ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। ইন্নামা যালিকুমুশ শাইতান। এবার আসো অন্য একটা চ্যাপ্টার, তো মুমিনদের চ্যাপ্টার তো গেল, আর মুনাফিক কারা? বোঝা গেল না? বোঝা গেল না? এখানে দুই শ্রেণীর পরীক্ষা হচ্ছে। একটা হলো ওয়ালিয়া আলামাল মুমিনিন, আয়াত 66, আয়াত 67, ওয়ালিয়া আলামাল লাযিনা নাফাকু। দুই দলের পরীক্ষা হচ্ছে। বোঝা গেল না? তাহলে ইন্নামা যালিকুমুশ শাইতান, সে তো তোমাদের মধ্যে শয়তান যারা, ইউখাউফু আউলিয়াহু, এই সমস্ত লোক জমেছে, অনেক বিরাট বাহিনী নিয়ে আসতেছে, তাই না? এই সমস্ত খবরে শয়তান, তাই না? শয়তানের বন্ধু যারা, তারা ভয় পায়। বোঝা গেল না? হ্যাঁ, বলে আপনার অনেক জমাই দেখি। হ্যাঁ, তো শয়তানের বন্ধু যারা, তারা ভয় পায় এই সমস্ত খবরে। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, অতএব বিশ্বাসীরা, তোমরা ওদেরকে ভয় করো না। ইন কুনতুম মুমিনিন, যে তোমরা বিশ্বাসী হয়ে ভয় পাও আমাকে। ওয়া খাফুনি ওয়ালা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর। আচ্ছা, ইউসারিউনা ফিল কুফর, এই প্রেক্ষিতে একটু বুঝে নিতে হবে। এই কথাটা ব্যক্তি রাসূলকে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করবেন, ওয়ালা ইয়াহজুনকা, তোমাকে যেন ভাবিয়ে না তোলে, তোমাকে যেন দুশ্চিন্তাগ্রস্ত না করে, আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর। তো সারা মানে সারা, সুরা মানে তাড়াতাড়ি যাতায়াত করা। তো যারা মক্কা মদিনায় খুব দ্রুত যাতায়াত করছে, রাসূলের কাছে সব খবরই আসছে। অমুককে দেখলাম মক্কা যেতে, অমুককে দেখলাম মক্কা থেকে আসতে, অমুক ইহুদিকে দেখলাম যেতে, অমুক ইহুদিকে দেখলাম আসতে। কারণ মক্কার চারিপাশে তো সারায়া আছে, রাসূলের ছোট ছোট টিম ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, কে কোথায় যাচ্ছে, কে কোথায় আসছে, সমস্ত ইনফরমেশন রাসূল পাচ্ছে। এখন ওয়ালা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, এখন যারা তোমাকে প্রত্যাখ্যান করার দলে, যারা খুব দ্রুত আদান প্রদান হচ্ছে, তোমাকে যেন চিন্তিত না করে। বুঝতে পারলাম কথাটা? ওয়ালা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর ইন্নাহুম লা ইয়াদুররু আল্লাহ শাইআ। আমরা যেন আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদেরকে, যেন আমরা বুঝতে পারি মূল ঘটনা। এখানে আল্লাহ স্বয়ং বলছেন যে এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তো আল্লাহ তো উপস্থিত নেই। কথা বলা হচ্ছে মোহাম্মদকে, বুঝতে কি পারি আমরা? কথা বলা হচ্ছে মোহাম্মদকে, যারা মক্কা মদিনায় ছোটাছুটি করছে, তোমাকে যেন দুশ্চিন্তা না ফেলতে পারে, এটা দেখে।
হলো এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে সাবজেক্ট কি হলো? আল্লাহ এলেন কোথেকে? বোঝা গেল কথাটা? তার মানে মুমিন এবং রাসূল এদের সঙ্গে যা কিছু আচরণ হচ্ছে, পৃথিবী যা করবে, যা কিছু হবে এবং এরা যা করবে, স্বয়ং আল্লাহ করছেন। বোঝা গেল? স্বয়ং আল্লাহ উপস্থিত। এবং সেই জন্যই তো রাসূলকে বলেছেন ওমা রামাইতা ইন্নাল্লাহ রামা, তো আল্লাহ ছড়ে ফেলেছেন, তুমি মারো। إذا رميت وما كي وما وما كن الله رمى। তাহলে সেটা দেখো ওয়ালা ইয়াহজুনকা, তোমাকে যেন দুশ্চিন্তাগ্রস্ত না করতে পারে আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, তাই না? যারা তোমাকে প্রত্যাখ্যানের দলে যারা খুব দ্রুত আদান প্রদান হচ্ছে, ইন্নাহুম লা ইয়াদুররু আল্লাহ শাইআ, এরা কশিন কালেও আল্লাহর এতটুকু কোনো ক্ষতি করতে। এই বিশ্বাস কি আমাদের মধ্যে আছে? যত অপতৎপরতা এখনকার বিশ্বের বা মানে কুফরি জগতের মুসলমানদের বিরুদ্ধে যা কিছু হোক, যদি ঈমান থাকতো তাহলে এই কথা তো আমাদের মুখ থেকে আসতো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কই আমরা তো খুঁজতে যেতাম না আমাদের এখন আমেরিকা বন্ধু, না ইউরোপ বন্ধু, না চায়না বন্ধু, না সৌদি আরব বন্ধু। যে কোনো মোকাবেলা, যে কোনো বিরোধিতা, যে কোনো সংকটে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওয়ালা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি ইন্নাহুম লা ইয়াদুররু আল্লাহ শাইআন ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাযযান ফিল আখিরাহ। এই যে দ্রুত তৎপর তারা এত কিছু করছে তোমার বিরোধিতা করার জন্য, এটা করতে সুযোগ দিচ্ছি এই জন্য, আমি দিচ্ছি এই জন্য যে পরকালে যেন ওদের অংশের কোনো কিছুই অবশিষ্ট না থাকে। পাপ বাড়িয়ে দেওয়ার জন্য সব হিসাব হচ্ছে, পরকালে যেন ওদের পাওয়ার কোনো অংশ না থাকে। হাযযান ফিল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম, এই কারণে যে তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান, আমরা কি পড়েছি সূরা বাকারায়? উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। এরা কারা? যারা বিভ্রান্তিকে কিনেছে হিদায়াত এর বিনিময় দিয়ে। পড়েছি না? এরকম কেনা বেচার কথাটা সূরা বাকারায় বহু আছে। এখানে কেনা বাজার থেকে আমরা সেই স্মরণ করব, ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান। ঈমান পেতে পারত আল্লাহর রাসূল, আল্লাহর স্বয়ং মোবাইল কোড উপস্থিত, আল্লাহর কিতাব নাযিল হচ্ছে, যেই এসে এই আশ্রয় নেবে সেই পেয়ে যাবে, এবং আল্লাহ সব রকমের ছাড় দিয়ে রেখেছেন তাদের জন্য। শুধু এসে ওমাই ইয়াতাসিম বিল্লাহ, আল্লাহ রসুলের সাথে আল্লাহর আদেশে মিশে যাবে, কথা এতটুকুই। কিন্তু সেই সুযোগ পাওয়ার পরেও যারা কিনছে দুনিয়া, তো দুনিয়ার মানে তো বিভ্রান্তি। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান, যেখানে ঈমান পেতে পারত জীবনটা দিয়ে, সেখানে কিনলো কি? ঈমানকে প্রত্যাখ্যান বা ঈমানের শত্রুতা বা কুফরি। লা ইয়াদুররুল্লাহ শাইআন, আবার সেই আল্লাহই কিন্তু প্রতিপক্ষ, রাসূলও না, মুমিনরাও না। আল্লাহর কোনো ক্ষতি তারা করতে পারবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, বরং এদের জন্য রয়েছে কঠিন কষ্টের শাস্তি। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, আর এই কুফরি বা এই বিরোধিতা আল্লাহ রাসূলের বা আল্লাহর আহ্বানের বিরুদ্ধে যারা করেছে, তারা যেন মনে না করে আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, এই যে ঢিল যে দিয়েছি আমরা তাদেরকে, এটা তাদের জন্য খুব ভালো হচ্ছে। হলো এখন আমরাও যারা জীবনের এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আছি, তারাও যেন একটু হিসাব করে নেই এই আয়াত অনুযায়ী, যে প্রত্যেকটি আয়াত নিজের পড়া, এটা তো লেবাস, তাই না?
আমরা যদি এর পোশাক তো আর গায়ে ধারণ করে, আর এটা হলো অন্তরের লেবাস, অন্তরকে এই পোশাক পরাতে হবে। তাহলে আমরা যদি অন্তরকে এই পোশাক পরাই, এই আয়াত দিয়ে যদি নিজেদের অন্তরকে যাচাই করি, তাহলে কি হলো যে আমরা যে ঢিলটা পাচ্ছি, এখন আমরা তো কোরআনকে সামনে নিয়ে কি বলছি, আমাদের কারো ইমান নেই বলছি না, অনায়াসে বলে দিচ্ছি, এই মানের বিশ্বাস আমাদের নেই বলছি কিনা। তাহলে আমরা আছি কিসে? একটা ঢিলের মধ্যে আছে। বাতাসে যেমন ঘুড়িকে ঢিল দেওয়া হয়, সুতো ছেড়ে দেওয়া হয়, তো সেই জন্য যারা এখন রসুল বিরোধিতা করছে বা আল্লাহর বিরোধিতা করছে, তারা যেন মনে না করে আর নামা নুমলি লাহুম, যে এই যে তাদেরকে ঢিল দিচ্ছি আমরা, খায়রুল লিআনফুসিহিম, তাদের নিজেদের জন্য সেটা খুব ভালো হবে। ইন্নামা নুমলি লাহুম, আসলে এর জন্যই আমি ঢিল দিয়েছি তাদেরকে, লিয়াজদাদু ইসমান, যেন তাদের পাপ আরো বৃদ্ধি করে নিতে পারে, 16 কলায় পূর্ণ করে নিতে পারে। আল্লাহুম্মা আইজনা মিনহুম, আল্লাহুম্মা আইজনা মিনহুম। ওয়ালাহুম আযাবুন মুহিন, এবং এদের জন্য রয়েছে লাঞ্ছনার শাস্তি। মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিন। এবার আসেন, এই সমস্ত প্রেক্ষিতে সমস্ত যুদ্ধ বিগ্রহের আয়োজন কেন? আল্লাহ নন এমন যে তিনি ছেড়ে দেবেন বিশ্বাসীদেরকে আলা মা আনতুম আলাইহি, তার উপরে যার উপরে তোমরা ছিলে। খেয়াল করো, ভাঙবে একটু পরে। আল্লাহ এমন নন যে বিশ্বাসীদেরকে তিনি ছেড়ে দেবেন সেই অবস্থায় যে অবস্থায় তারা ছিল, বা এখানে সরাসরি সেই অবস্থায় যে অবস্থায় তোমরা ছিলে। কি অবস্থায় ছিল? হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, যে পর্যন্ত না তিনি একদম ছেকে আলাদা করবেন সমস্ত খাবিসকে তাইয়্যিব থেকে। তাহলে একটা মানুষ কি নিজে পরিশুদ্ধ হতে পারে? কে করেন? স্বয়ং। মানুষকে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে উপস্থিত থাকতে হয়, সেইখানে অবিচল থাকতে হয়, পরীক্ষাটা ওই জায়গাটা তার। কিন্তু অন্তরের পরিশুদ্ধি ওই সমস্ত পরীক্ষায় পাশ করলে বা পরীক্ষা দেখে আল্লাহ করেন, ওইটা কারো হাতে না। এই জন্য আমি তোমাদেরকে দেখিয়েছি লা তুযাক্কু আনফুসাকুম, নিজেদের পবিত্রতা ঢোল বাজিও না, তাই না? তাহলে সেটা তো আল্লাহ, যে ইন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, পরিচ্ছন্ন করেন আল্লাহ যাকে তিনি ইচ্ছা করেন, যাকে তিনি চান। তাহলে মা কানা লিয়াযারু আল মুমিনিন, আল্লাহ এমন নন যে তিনি ছেড়ে দেবেন বিশ্বাসীদেরকে আলা, তার উপরে মা আনতা আলাইহি, আনতুম আলাইহি, যার উপরে তোমরা ছিলে হে বিশ্বাসীরা, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, যে পর্যন্ত না তিনি একদম ছেকে আলাদা করবেন সমস্ত খাবিসকে তাইয়্যিব থেকে। ওয়া মা কানা আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়ব, এবং আল্লাহর এটাও নিয়ম নয় যে তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন অদৃশ্য জগতের কোন খবর। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মিন রুসুলিহি, বরং এই কাজটি তিনি করেন তাদের রসুলদের মধ্যে থেকেও তিনি বাছাই করেন মাইয়াশা। অদৃশ্য জগতের কোন খবরাখবর বা কোনো কিছু জানাতে তিনি রসুলদের মধ্যে থেকেও বাছাই করে নেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এখানে কমন। অতএব তোমরা বিশ্বাস রাখো আল্লাহকে এবং তার বার্তাবাহকের উপরে। রুসুলিহি, রাসূল না, রুসুলিহি, তার সকল রসুলদের উপরে। ওয়াইন তুমিনু, আর যদি তোমরা এই ঈমানের অধিকারী হও, ওয়াতাত্তাকু, এবং নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা করতে পারো, ফালাকুম আজরুন আযীম, তাহলে মুনাফিকদের একটা শেষ ধমক দিয়ে দেওয়া হলো, তোমাদের জন্য রয়েছে অনেক বড় পুরস্কার। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, দেখেছো শুরু কই, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু ইন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম, কথাটা বুঝে নাই? ছিল মুনাফিকের উপরে, তাদেরকেও সুসংবাদ দেওয়া হচ্ছে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আর তারাও যেন মনে না করে, তাই না, যাদেরকে আল্লাহ দিয়েছেন তার অনুগ্রহ থেকে,
হ্যাঁ, যারা বখিলি করছে, যারা কৃপণতা করছে অথচ তাদেরকে আল্লাহ দিয়েছেন, তারা যখন মন না করে, হুয়া খায়রুন লাহুম, এই কৃপণতা করে যে করবে তা তার জন্য ভালো কিছু হবে। বাল হুয়া শাররুন লাহুম, বরং তা তাদের জন্য ক্ষতিকর। সায়ুতাওয়াকুনা, এটা আমরা ছ্যাক দেব, তাদেরকে ছ্যাক দেওয়া বলে না, খুব শীঘ্রই আমরা ছ্যাকা দেব, ছ্যাকা। মা ইয়াবখালুনা, যা নিয়ে তারা এই বখিলি করছে বা কৃপণতা করছে, বিহি, তা দিয়ে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু সমস্ত আকাশমণ্ডলী আর এই পৃথিবীর উত্তরাধিকারী একমাত্র আল্লাহ, আলটিমেটলি সেটা তারই থাকবে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা কে কি করছো সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলা পূর্ণ অবগত। লাকাদ সামিআ আল্লাহ, নিশ্চয়ই শুনেছেন আল্লাহ, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, এটা মুনাফিকদের কথা, ইহুদীদের কথা। সেটাও শুনেছেন আল্লাহ যারা বলে যে আল্লাহ ফকির ওয়া নাহনু আগনিয়া, এবং আমরা ধনী। সানাকতুবু, আমরা লিখে নিচ্ছি বা লিখে নেব, মা ক্বালু, যা তারা বলছে, ওয়া কাতলাহুমুল আম্বিয়া, এবং এটাও লিখেছি আগে যে তারা যে নবীদেরকে হত্যা করতে বেগাইরে হাক্কিন, সম্পূর্ণ অন্যায় ভাবে। ওয়া নাকুলু, এবং আমরা একদিন বলবো, যুকু আযাবাল হারিক, এখন আগুনে পোড়ার শাস্তি তার একটু আস্বাদন করো, কেমন লাগে। যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, এটা তো তারই বিনিময় যা তোমাদের হাত কামাই করে পাঠিয়েছিল। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, এবং আল্লাহ নন এমন যে তিনি তার কোন বান্দার প্রতি কোন ধরনের কোন অবিচার করেন। আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, যারা বলে যে আল্লাহ তো আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আল্লাহ মুমিন আলী রাসূলিন, ও আল্লাহ আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, এই ইহুদীদের কথা। আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, আল্লাহ আমাদের কাছে তো একেবারে ওয়াদা করিয়েছেন আমাদের সাথে। আল্লাহ নুমিনা, যে আমরা কিছুতেই বিশ্বাস করব না, যে রাসূলিন, এমন কোন রাসূল, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন, যে পর্যন্ত না সে দিয়ে দেখাবে আমাদেরকে এমন এক কোরবানি, তাকুলুহুন নার, যেটা আগুন এসে খেয়ে যাবে। আচ্ছা, এই ব্যাপারটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে বা ইসলামের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা নেই যেটা বলা যায় যে কোরবানি দিয়েছে এবং আগুন এসে সেটাকে ভস্ম করে দিয়ে গেছে। বরং আদম আলাইহিস সালামের আমলে সেই কাহিনী আমরা পাই, দুই ভাইয়ের যে কনফ্লিক্ট হয়েছিল, সেখানে আমরা ওইটা পাই। তো সেই সময়কার কোরবানি আকাশ থেকে উল্কাপিণ্ডের মতো একটা কিছু এসে যারটা কবুল হতো, তারটা ভস্ম করে দিয়ে যেত, জ্বালিয়ে দিয়ে যেত। হলো, এটা হলো কোরবানি গ্রহীত হওয়ার নমুনা। কার কোরবানি গৃহীত হয়েছে? কারণ তখনকার মানুষের বোধ বুদ্ধি যেরকম ছিল, তাদের শিক্ষাও সেরকম ছিল। তো এই জিনিসটা মানে মানে ইতিহাসের মানে ধারাবাহিকতা অনুযায়ী যে বনি ইসরায়েলের মাঝামাঝি পর্যন্ত ছিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্র, তাই না? সেখান থেকে তাদের যে মূসার সাথে ফিরে সাগর চিরে রাস্তা পারে দিয়ে এপারে আসা, তারপর মুজিজার পর মুজিজা, তাই না? সে মূসার কাল চলে যাওয়ার 300 বছর পরে আবার দাউদ এবং সুলাইমান, তাদের রাজত্ব, তাই না? তারপরে আবার তাদের রাজত্ব, এবং তাদের রাজত্বের পরে আবার আসলো, আবার তাদের পতন হলো। সেই সময় পর্যন্ত এই মিরাকেল, এবং মিরাকেলের রাজা ছিলেন, একেবারে সর্ব মিরাকেল ছিল ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, ঈসা ইবনে মারিয়াম। তার নিজের অস্তিত্ব মিরাকুলাস, পিতা ছাড়া জন্ম, এবং তিনি ফু দিলে পাখি হয়ে যেত, মাটি পাখির মূর্তিও, মরাকেও তিনি জীবিত করতেন। অর্থাৎ এই মিরাকুলাস যে যুগটা ছিল, অলৌকিক যে যুগটা ছিল, সেই যুগের মাঝামাঝি পর্যন্ত ও কোরবানির নমুনা ছিল এই যে আকাশ থেকে আগুন এসে ভস্ম করে দিয়ে যেত। সেই দাবি নিয়ে বনি ইসরায়েল বলছে, এখন যখন রসুলকে কোনোভাবে আর ঠেকানো যাচ্ছে না, তার অগ্রযাত্রা মদিনায়, এখন বলছে ভাই আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ আল্লাহর সাথে, যে আমরা এমন কোন রসুল
আমরা মানবো না, এটা আল্লাহ আমার কাছ থেকে কথা নিয়েছেন যে এমন এক কোরবানি দিয়ে দেখাবে যে আগুন এসে খেয়ে যায়। এখন এই চালের উত্তর কি দিচ্ছেন আল্লাহ সেটা দেখার মতো, যে হাত্তা ইয়াতিনা বিকুরবানিন তাকুলুহুন নার কুল কাদ জাআকুম রুসুলুম মিন ক্বাবলি। আচ্ছা, এটাই কি বাস্তবতা নয় যে অনেক নবী রাসূল এসেছে আমার আগে তোমাদের কাছে? খেয়াল কর, বিল বাইয়িনাত, সুস্পষ্ট সব দলিল নিয়েই তারা এসেছিলেন। ওয়াবিল্লাযী কুলতুম, এবং সেই কোরবানি দিয়েও তারা দেখিয়েছেন যা তোমরা এখন বললে। বোঝা গেল? সেই কোরবানিও তারা দেখিয়েছে। বোঝা গেল কথাটা? তাহলে রসুলের আমলের বনি ইসরায়েলকে যদি এই কথা বলা হয়, তাহলে আগুন এসে খেয়ে যাওয়ার যে ঘটনা তা খুব রিসেন্ট ছিল। বোঝা গেল কথাটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, যারা এখন এই মুহাম্মদকে বলছে যে আমাদেরকে তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করিয়েছেন যে আল্লাহ নুমিনা লিরাসূলিন, যে আমরা এমন কোন রাসূলকে বিশ্বাস করব না হাত্তা ইয়াতিয়ানা, যে পর্যন্ত না সে এনে দেখাবে আমাদেরকে কোরবানিন, এমন একটা কোরবানি তাকুলুহুন নার, যেটা আগুন এসে খেয়ে যায়। প্রেক্ষিতটা বোঝা গেল? এখন রসুলের যে জবাব, সেই রসুলের জবাব থেকে কিন্তু সেই রহস্য ক্লিয়ার হয়ে যায় যে ভেরি রিসেন্ট ইট ওয়াজ। তার মানে আগুন এসে খেয়ে যাওয়ার বিষয়টা খুব তাড়াতাড়ি ছিল। তার মানে মুহাম্মাদি শরিয়াতে এসে ওটা রহিত হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি বলছেন? কুল, তুমি বলো, কাদ জাআকুম রুসুলুন মিন ক্বাবলি, তোমাদের আগে তো, আমার আগে তো তোমাদের কাছে অনেক আল্লাহর বার্তাবাহক এসেছেন। বিল বাইয়িনাত, সবই এসেছেন দলিল প্রমাণ নিয়ে। ওয়াবিল্লাযী কুলতুম, আর তাও তারা দেখিয়েছেন যা তোমরা এখন বললে, এবং সেটা নিয়েও যা তোমরা এখন বললে। ফালিমা কাতালতুমুহুম, তাহলে তাদেরকে কেন হত্যা করতে তোমরা? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও, অর্থাৎ তোমরা বিশ্বাসী। ফাইন কাযাবুকা, এরপরেও যদি তোমাকে ওরা মিথ্যুক বলে বা তোমাকে প্রত্যাখ্যান করে, ফাকাদ কুযযিবা রুসুলুন মিন ক্বাবলিক, তাহলে মুহাম্মদ তোমার সন্তুষ্টি একটাই যে আল্লাহর বার্তাবাহক যত এই পৃথিবীতে এসেছে তাদের প্রত্যেককেই প্রত্যাখ্যান করা হয়েছে। জাউ বিল বাইয়িনাত, তারা সকলেই এসেছিল সমস্ত সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে। ওয়াজ জুবুর ওয়াল কিতাবিল মুবিন, ছোট ছোট বই, ছোট ছোট কিতাব বা সহিফা, এবং একদম আলোকিত সুস্পষ্ট কিতাব নিয়েও তারা এসেছিলেন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি প্রাণ, প্রতিটি ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেককে মৃত্যুর স্বাদ পেতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফুনা, এবং তখন তোমাদেরকে যে পুরাপুরি বুঝিয়ে দেওয়া হবে উজুরাকুম, তোমাদের যা পাওনা, ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন। ওয়া ইন্নামা, আরো এই যে তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামত, কিয়ামতের দিন তোমাদেরকে প্রতিটি জিনিসের পুরাপুরি বিনিময় বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহযিহা আনিন নার, এই আসল জায়গা, তখন যাকে রক্ষা করা হলো আগুন থেকে। এই যখন যার বিনিময় দেওয়া হবে, আমাকে আমার কাজের বিনিময়, তোমাকে তোমার কাজের বিনিময়, এইভাবে প্রত্যেককে এই জীবনে যা কিছু অর্জন তার বিনিময় যখন দেওয়া হবে, তখন যাকে আগুন থেকে রক্ষা করা হলো। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান মানে এখন কি বুঝে আসে না আমাদের? তাহলে ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আর রক্ষা করা হলো আগুন থেকে, প্রবেশ করতে দেওয়া হলো জান্নাতে, ফাকাদ ফাজ, সে নিশ্চিত সফল। ওমাল হায়াতুদ দুনিয়া, দেখো হে, নয় এই পৃথিবীর জীবনটা ইল্লা মাতাউল গুরুর, একটা প্রতারণার আয়োজন ছাড়া কিছুই। লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম, অবশ্যই তোমরা পরীক্ষিত হবে তোমাদের ধন সম্পদের মধ্যে রেখে। ফি আমওয়ালিকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের ধন সম্পদের মধ্যে রেখে।
ওয়া আনফুসিকুম, এবং তোমাদের ব্যক্তির মধ্যে রেখেও বা তোমাদের ব্যক্তি নিয়েও তুমি ব্যক্তিগতভাবে তুমি কিরকম। ওয়ালা তাসমাউন্না, এখানে প্রাণ নিয়েও বলা যেতে পারে, বা ব্যক্তি হয়ে ব্যক্তিভাবে ব্যক্তিগত পরীক্ষা কি দিলে। ওয়ালা তাসমাউন্না, এবং অবশ্যই তোমরা শুনবে, মিনাল্লাযিনা উতুল কিতাব, তাদের থেকে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, বুঝে নেই আমরা, মিন ক্বাবলিকুম, তোমাদের আগে। তো এই আয়াতের প্রেক্ষিত আজকে কিভাবে দেখবো আমরা? হলো, এখন যদি আমরা কোরআন চর্চা করতে যাই, কোরআনের প্রত্যেকটা আয়াতের দাবি অনুযায়ী, অভিব্যক্তি অনুযায়ী যদি এখন আমরা ব্যক্ত করতে যাই, তাহলে ইতিপূর্বে যারা কোরআনকে বিভিন্ন সোর্সে পেয়ে, তাই না, যে কথাটা আমি আবারও স্মরণ করিয়ে দিই, যে কথাটা আমাদের বোধহয় জিকিরের মতো করে বলা উচিত, যে আমাদের এই পাক ভারত উপমহাদেশে কিতাব থেকে ইসলাম আসেনি, তাই না? হ্যাঁ, সে তো আমার বাবার জীবনেও যেমন, আমার পিতা মরহুমের জীবনে যেমন, জীবন যখন শেষ, জীবন সায়ান্নে বোধহয় তিনি কোন একটা ডায়েরিতে, তার গোপন ডায়েরিতে লিখেছিলেন যে সাধারণ মানুষ তাফসির পড়বে কেন, তারা তাফসিরের বুঝবে কি, এটা তার আত্মজিজ্ঞাসা। তারা পড়বে মেইন টেক্সট, একবার ইংরেজিতে লেখা, সেখানেই তো সব লেখা আছে আল্লাহ, সাধারণ মানুষের হেদায়েতের জন্য তাই যথেষ্ট। সেখান থেকে এই টেক্সট পড়ার সূত্রপাত, এবং মেইন টেক্সট পড়ে উইদাউট এনি তাফসির, মানে আমাকে অনেকেই জিজ্ঞেস করে আপনি কোন তাফসির ফলো করেন, আমি অবাক হয়ে যাই, যে তার মানে বাজারে এমন এই জিনিসটা প্রতিষ্ঠিত যে তুমি যদি কোরআন বুঝতে যাও তাহলে কারো না কারো তাফসির তোমাকে ফলো করতেই হবে, তাহলে তুমি কোরআন বুঝবা কিভাবে? তাহলে আমার জীবন দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি, এই কথাটা প্রমাণিত সত্য, যে কোন তাফসির ছাড়া সরাসরি টেক্সট পড়ে আল্লাহর এই কিতাব বোঝা যায়, এই বিশ্বাস আমাদের মুসলিম উম্মার মধ্যে নেই। আমি 63-64 বছরের একটি মানুষ সরাসরি সাক্ষ্য দিচ্ছি, একবার সাক্ষ্য বহন করছি রীতিমত এই কথা। আজকে যে আমি টেক্সট পড়ে শোনাচ্ছি সরাসরি, এই টেক্সটেরও যে একটা ধারাবাহিকতা আছে, এরও যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া সরাসরি একটা মানে মতলব দাঁড়ায়, সে কথা আমাদের দেশের মুসলমান বড় বড় আলেমরাও জানেন না, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ তারা ওই বিশ্বাস যে তাফসির পড়ে বুঝতে হবে, ওই ব্যাখ্যা পড়ে বুঝতে হবে, অমুক সোর্সে বুঝতে হবে, অমুক সোর্সে বুঝতে হবে, হাদিস ছাড়া, হাদিস তো কোরআনের ব্যাখ্যা, হাদিস ছাড়া কোরআন বোঝাই যাবে না। কিন্তু এই কথাটা আদৌ আল্লাহর একখানা কিতাব, তিনি বলছেন এই কিতাব পূর্ণ। কেউ কি একটু এই ব্যাপারটা একটু কৌতূহল কারো হয় না, যে আসলে কিতাবটা কিভাবে পূর্ণ, একটু দেখি তাকি? তো আলহামদুলিল্লাহ, এই লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমরা কিন্তু এই পর্যন্ত সূরা আলে ইমরানের বাকারার যা কিছু পড়লাম, অন্তত একটা অ্যাটিটিউড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সরাসরি আল্লাহ কথা বলছেন আমাদের সঙ্গে। কে? কখনো রসুলের সঙ্গে, কখনো আমাদের সঙ্গে সরাসরি কথা বলছেন আল্লাহ। লাতুবলাউন্না, এবার তো আমাদেরকে সরাসরি বলছেন, অবশ্যই পরীক্ষিত হবা তোমরা ফি আমওয়ালিকুম, তোমাদের সম্পদের মধ্যে রেখে, ওয়া ফি আনফুসিকুম, তোমাদের এই জীবনের মধ্যে রেখে। জীবন দিয়েছি, বেঁচে আছো, এখন কি করছো? What you are doing? Slaving yourself or me? নিজের গোলামি করছেন না আমার গোলামি করছেন? উত্তর দেন। কে উত্তর দিতে পারবো আমাদের মধ্যে? কেউ না। লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না, এবং শুনবে মিনাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, তারা তো কিতাব মানে কি জানি বলে, পাতা পাতা করে তারা ওটা দিয়ে ঝালমুড়ি খেয়েছে, সে তো আল্লাহই বলেছেন, ছিন্ন ভিন্ন করে দিয়েছে তারা তাদের কিতাব। তো আমাদেরও এরকম যারা আমাদের কিতাবের কিছু কিছু জ্ঞান নিয়ে যারা বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়ে গেছেন, তাদের থেকেও আমাদেরকে অবশ্যই শুনতে হবে। তাহলে এখন উপস্থিত আমাদের সামনে পরীক্ষা কি? একটা হলো, আমাদের যদি কারো সম্পদ থেকে থাকে, তার মধ্যে সম্পদ হলো মাপকাঠি, আর এক পক্ষে আল্লাহ, এক পক্ষে আমি, এক পাশে আমি। আর এই সম্পদ কার জন্য? আমার জন্য না আল্লাহর জন্য। এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন না আমি অর্জন করছি? এটা প্রত্যেকে, যারা যারা সম্পদশালী, যারা যারা টাকা পয়সা আমরা রোজগার করি, তারা যেন প্রত্যেকে নিজেকে যাচাই করে নিই
তাহলে তা দিয়ে কিন্তু আমি পরীক্ষিত হচ্ছি, মাইন্ডেড। প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতিটি নোটে নোটে পরীক্ষিত হচ্ছি। আমি নিজের জন্য ব্যয় করতে প্লেজার বোধ করি না, আল্লাহর জন্য ব্যয় করতে প্লেজার বোধ করি, আনন্দ পাই। দুনিয়ার কিছু আগাম মানে কিনতে ভালোবাসি, নাকি পরকালের কোন সম্পদ আরোহণ করতে ভালোবাসি এই টাকা দিয়ে যা আমার কাছে আছে। জায়গা জমি কি আল্লাহর নামে কোন প্রতিষ্ঠান করার জন্য তৈরি করছি, বা সেখানে স্বপ্ন দেখছি পরকালের আয়োজনের জন্য, নাকি নিজের বাড়ি ঘর যেখানে আমি না থাকতে পারলে কি হবে, আমার ছেলেরা থাকবে, তারা না থাকতে পারলে কি হবে, নাতিপতি থাকবে, কিন্তু আমার খায়েশ আমি মিটিয়ে যাই। ওয়ালা তাসমাউন্না, এবং অবশ্যই তোমরা শুনবে, মিনাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছে। তো সেই প্রেক্ষিতে আমরা যদি আজকের স্কুল অফ থট দেখি, আমরা চারিদিকে মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন গ্রুপে ভাগ হওয়া, প্রত্যেকের কাছে আল্লাহর কিতাবের একটু অংশ আছে। আর সরাসরি কিতাব কি বলছে? সরাসরি কিতাব বলছে সূরা বাকারা 87 আয়াতে, যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তাহলে তোমরা কি আমার কিতাবের কিছু বিশ্বাস করো আর কিছুকে বাদ বাকি অবিশ্বাস করো, অস্বীকার করো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা, তাহলে সেই তোমাদের কি পুরস্কার হতে পারে যারা এটা করবে? মিনকুম, কি হবে তাহলে? খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনে লাঞ্ছনার পর লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে কঠিন থেকে কঠিনতর শাস্তির দিকে। এইখানে দাঁড়িয়ে আছে আমরা সমস্ত মুসলিম উম্মাহ। উই আর হ্যাপি। কেউ ভেবে দেখছেন না আমি কি সম্পূর্ণ কোরআনের প্রয়োগে আছি, বা এমনকি আমি সম্পূর্ণ কোরআনকে নিজে ধারণ করে এর আংশিক প্রয়োগে যাচ্ছি ধারাবাহিক বা পর্যায়ক্রমে। আমি কি গোটা কোরআন জানি? আমি গোটা কোরআনের টোটাল ফিলসফিকে আমি মাথায় নিয়ে হাঁটছি? সমুদায় কোরআনের বক্তব্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত সমুদায় কোরআনের বক্তব্য, সামান্য কিছু বক্তব্য, কিন্তু আল্লাহ যেভাবে ঘুরিয়ে 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 আমাকে শিখিয়েছেন সেভাবে কি আমি শিখেছি? তারপর না প্রয়োগের ক্ষেত্রে আমি যাব, মানুষকে যদি আমি বলি, তাহলে ভাই এক আয়াত দুই আয়াত করতে করতে যেভাবে আল্লাহ তাআলা রসুলকে শিখিয়েছেন, যেভাবে আল্লাহ রসুল মা তার সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, ঠিক একইভাবে আমাদেরকে ওইভাবে শিখাতে হবে। এবং ভুল ত্রুটির জন্য রাত্রেবেলা দাঁড়িয়ে আল্লাহকে বলতে হবে, প্রভু আমি কোনো ভুল করলে আমাকে ক্ষমা করো, এবং তুমি আমাকে রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাক, সুলাইমানের মতো। তাহলে পরীক্ষিত হবে তোমরা তোমাদের সম্পদের মধ্যে রেখে এবং তোমাদের জীবনের মধ্যে রেখে। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাব, এবং যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে তাদের থেকে তোমাদেরকে শুনতেই হবে। মিন ক্বাবলিকুম, আচ্ছা, ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এবং তাদের থেকেও যারা আল্লাহর অংশীদারে বিশ্বাসী। আযান কাসীর, প্রচুর কষ্টদায়ক কথা। কাসীর, বুকটা ভেঙে যাবে কষ্টের চলে তোমাদের, এমন কথাও তোমাদেরকে শুনতে হবে। লা তাসমাউন্না, অবশ্যই। যেখানে সূরায় আমরা 153 বাকারা কি পড়েছি, যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমরা তোমাদেরকে যাচাই করব। বিশাইয়্যিন মিনাল খাওফ ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সেই আমওয়াল ওয়ান নাফস আনফুস, এখানেও সে একইভাবে আসলো, লা তুবলাউন্না, অবশ্যই তোমরা পরীক্ষিত হবে, ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদের মধ্যে রেখে এবং তোমাদের জীবনের মধ্যে রেখে। ওয়ালা তাসমাউন্না, এখানে বাড়তি কি? তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছে তাদের থেকে শুনতে হবে। মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযিনা আশরাকু, এবং তাদের থেকেও যারা আল্লাহর অংশীদারে বিশ্বাসী। আযান কাসীর, কষ্ট দেওয়ার অনেক কথা। ওয়া ইন তাসবিরু, তারপরেও যদি অবিচল থাকো নিজের অবস্থানে। ওয়া তাত্তাকু, এবং শুধু আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করো, রক্ষা করো নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে। ফা ইন্না যালিকা মিন আযমিল উমুর, তাহলে জেনে রেখো যে এইটা অত্যন্ত উঁচু দরের সাহসিকতার পরিচয়, উচ্চতর সাহসিকতার পরিচয়। ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব,
এখন এখানে উতুল কিতাবের কথা আসলো না, যারা আমাদেরকে অনেক কথা শোনাবে হলো, তাদের যে ঘাটতিটা বর্তমান প্রেক্ষিতে সেটাও যেন আমরা বুঝে নিতে পারি, তখন কি ছিল সেই আঙ্গিকে এখন কি আছে। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল তাদের থেকে যখন আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলেন, বোঝা গেল কথাটা কি কথা হয়েছিল, লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস, লাতুবাইয়িনুন্নাহু লিন-নাস, এই কিতাবকেই তোমরা স্পষ্ট করবে মানুষের কাছে। ওয়ালা তাকতুমুনাহু, কোনোভাবেই একে গোপন করবে না তোমরা। ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম, তারপরেও এরা আমার কিতাবকে ফেলে রেখেছিল তাদের পিঠের পিছনে। কাপড় চোপড় পরে সামনে দাঁড়িয়েছে, এই বেটা তুই কি জানতে চাস বল, আমার কাছে ফতোয়া জিজ্ঞেস কর। আল্লাহর কোন বান্দার কাছে, আল্লাহর কোন কিতাবের জ্ঞানের কাছে মানুষ যখন আসবে, কিতাব করে দেখিয়ে দেবে আল্লাহ তোমাকে এটা বলেছে, এটা রিসালাত। আর ইহুদিয়াত কি, আরে কিতাবের কথা রাখ বেটা, তুই কি মাসলা জানতে এটা বল, তুই কি, তুই নৌজরফ জানিস, তুই কিসের কিতাবের খবর নিবি, তুই আদার ব্যাপারে জাহাজের খবর নিতে আসবে, তোর কিতাবের কি দরকার, বল কি ফতোয়া, কি স্ত্রীকে কয়বার তালাক দিছি এটা। তো কিতাবুল্লাহ ওয়ারাআ যুহুরিহিম, এটা সূরা বাকারায় আমরা পড়েছি, তাই না। ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালিলা, এবং এর বিনিময়ে তারা কিনেছে এই পৃথিবীর খুব নগণ্য স্বার্থ। ফাবিসা মা ইয়াশতারুন, এবং বড়ই জঘন্যতা যা তারা ক্রয় করেছে। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ, তারা যেন কিছুতেই মনে না করে বা ফুর্তিতে না চলে যায়, উৎফুল্ল না হয়। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ, তারা যেন মনে না করে, আল্লাযীনা ইয়াফরাহুন, যারা খুব খুশি হয়ে আছে, বিমা আতাউ, তা পেয়ে যা তাদেরকে দেওয়া হয়েছে। ইউহিব্বুন, হ্যাঁ, তাহলে আবার বলি এটা, তোমরা এই সব লোককে আযাব হইতে সুরক্ষিত মনে করিও না। বোঝা গেল কথাটা, বোঝা গেল। কারা এরা? সেই আংশিক কিতাবের আলেমরা। একালের প্রেক্ষিতে এরা কারা? আংশিক কিতাবের আলেমরা। আমাদের এই আয়াতই শেষ আজকের জন্য, এই জন্য দুখানা আয়াতকে আমরা একটু কষ্ট করে বুঝে নিই, একটু রিপিট করি। যে প্রথমে বলা হচ্ছে লাতুবলাউন্না, তিনখানা আয়াত, তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব, পরীক্ষিত হতেই হবে তোমাদেরকে। কোথায় রেখে? তোমাদের সম্পদের মধ্যে রেখে, তোমাদের জীবনের মধ্যে রেখে। এক পয়েন্ট গেল। ওয়ালা তাসমাউন্না, এবং অবশ্যই তোমরা কিন্তু শুনবে, শুনতে হবে তোমাদেরকে, মিনাল্লাযীনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম, তাদের পক্ষ থেকে যাদেরকে তোমাদের আগে কিতাব দেওয়া হয়েছে। তো এই উতুল কিতাব হলো কিতাবের সবচেয়ে বড় বিরোধী। এটাই তো আমরা সূরা বাকারা দেখে এসেছি। মুশরিকরা অত বড় বিরোধিতা করেনি যা উতুল কিতাবরা, মানে অর্থাৎ আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল। তো তাদের কথা, তাদের থেকে তোমাদের কথা শুনতে হবে, মুশরিকদের থেকেও তোমাদের কথা শুনতে হবে। এবং কথা কি? আযান কাসীর, যা তোমাদেরকে কষ্ট দেবে প্রচুর, মানে রীতিমতো দিশাহারা হয়ে যাও তোমরা, এই কথা বলে কিভাবে তোমার ব্যাপারে। ওয়াইন তাসবিরু, কিন্তু যদি অবিচল থাকো, ওয়া তাত্তাকু, সামনে রাখো শুধু আল্লাহকে, ফাইন্না যালিকা মিন আযমিল উমুর, এটাও আল্লাহই মন্তব্য করছেন। দেখো, এটা অনেক বড় দৃঢ়চিত্তের ব্যাপার, তাই না? অনেক বড় প্রত্যয়ের ব্যাপার, উঁচু দরের সাহসিকতার ব্যাপার। এই কথাটা রাসূলদেরকে বলেছিলেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাব, কারণ উতুল কিতাব, যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, তাদের কথাটা আল্লাহ আমাদেরকে বুঝিয়ে বলছেন। হ্যাঁ, যে এর আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের ব্যাপারটা কি? লাতুবাইয়িনুন্নাহু, তাদের সাথে আল্লাহ তাআলা মিসাক যে করেছিলেন,
সে করেছিলেন এই ভিত্তিতে। এখন যারা তোমরা কোরআন নিচ্ছ তারাও বুঝে নাও কথাটা। যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল সে তো আমরা সূরা বাকারা অজস্র পড়েছি আমরা, খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, কত রকম ভাবে আমরা পড়েছি। তো এই আহলে কিতাব ভাই যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল তাদের থেকে যখন মিসাক নিয়েছিলেন কিতাব সম্পর্কে, তখন কি বলা হয়েছিল? লা তুবাইয়িনুন্নাহু লিন-নাস, দায়িত্ব তোমাদের একটাই যে তোমরা মানুষের কাছে এই কিতাবকে স্পষ্ট করে তুলবে। হলো কথা, কিন্তু আল্লাহ তাআলা শেষ করেননি। আবার ওয়ালা তাকতুমুনাহু, কোনোভাবেই একে গোপন করবে না। ফানাবাদুহু, তারপরেও তারা ফেলে রেখেছিল তাকে ওয়ারাআ যুহুরিহিম, তাদের পিঠের পেছনে। ঠিক একই চিত্র কি আজকের দিনে নয়? তাহলে আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে, অসংখ্য তিক্ত কথা শুনতে হবে তাদের থেকে, কাফের মুশরিক ফতোয়া শুনতে হবে তাদের থেকে। বি প্রিপেয়ার্ড ইয়োরসেলফ, সার্টিফাইড নিতে হবে। للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا। কিতাব প্রকাশ না করার বিনিময়ে কি নিয়েছে তারা? এই পৃথিবীর নগদ কিছু স্বার্থ। ফাবিসা মা ইশতারুন, খুবই নিকৃষ্টতা যা তারা তার বিনিময়ে কিনেছে, কিতাব গোপন করার বিনিময়ে। এখন লা তাহসাবান, এখন আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন সরাসরি, দেখো তোমরা কিছুতেই মনে করো না, আল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ, যারা তাদের বাড়ি গাড়ি নিয়ে, তাই না, জায়গা জমি নিয়ে যে সমস্ত আলেম উলেমা, তাই না, দাড়িতে ঘি মেখে চলছে, তোমরা মনে করো না যে তারা যারা খুব খুশি তো আছে বিমা আতাউ, তাদেরকে যা দেওয়া হয়েছে। এবং এখানে আলেম চরিত্রের একটা সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় যে মানুষ তিনি সৃষ্টিকর্তা মানুষের, তো দুনিয়া কেন্দ্রিক আলেমদের চিত্রায়িত করতে গিয়ে আল্লাহ একটা স্বভাবের কথা এখানে বলেছেন। ইউহিব্বুনা আন ইউহমাদু, প্রশংসিত হতে ভালোবাসে তারা, বিমা লাম ইয়াফআলু, যে কাজ তারা আদৌ করেনি। এবং এই জন্যই অমুকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, আল্লামা অমুক তমুক টাইটেল আগে পিছে যখন দেয়, তাই না, আর এই আহামুকের বাচ্চা দাড়ি ঘুরে আর টুপি ঘুরাতে ঘুরতে সামনে পেটটা বসায় যখন সামনের দিকে যায়, এই চিত্র দেখলেই তখন মনে হবে যে আল্লাহ বলা সেই খাবে। এমন সমস্ত টাইটেল চামচারা মাইকে ঘোষণা করতে থাকে, আর এইবার জীবিত একটা মানুষ যার 100 ভাগের 1 ভাগের যোগ্যতাও তার নাই, সে সেগুলো শোনে। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুন, তো তোমরা যেন মনে করো না যারা খুব খুশিতে আছে, বিমা আতাউ, তাদেরকে যা দেওয়া হয়েছে তা নিয়ে, ওয়া ইউহিব্বুনা, এবং তারা খুব ভালোবাসে, আন ইউহমাদু, বোঝা গেল কথাটা, যেন প্রশংসিত হয় তারা, বিমা, তা দিয়ে, লাম ইয়াফআলু, যার কিছুই তারা করে। যেমন এখন যাদেরকে আল্লামা বলা হয়, তাই প্রথম চোটেই তো কিতাব তো জানেই না কে, তাই না, তারপরে অমুক শেখ, তমুক শেখ, সাইখুল অমুক, শাইখুল অমুক, ইত্যাদি ইত্যাদি। যার পীর সাহেবদের ব্যাপারে যা বলা হয় সুবহানাল্লাহ, এগুলো তো মনে করি যে ওর থেকে একটা গাধাকে কাপড় চোপড় পড়ায় ওখানে বসায় থাকলে ওর থেকে আরেকটু বুদ্ধিমত্তা আমরা মানুষ পেত। তো প্রত্যেকে এই যে দেওয়ানবাগি বলি, এই যে আটরসি বলি, অমুক বলি, কি এগুলো, এগুলো কি? লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, তারা প্রশংসিত হতে চায় তা দিয়ে যা তারা আদৌ করেনি। ফালা তাহসাবান্নাহুম, অতএব কিছুতেই তোমরা মনে করো না তাদেরকে, বিমাফাযাতি মিনাল আযাব, তারা কোনোভাবে শাস্তি থেকে রক্ষা পাবে।
দেখো এখানে, তাহলে আমি কি বলছি, কোরআন বাসায়, কোরআন একটা চোখ, একটা দৃষ্টি। এবং নূহের জাতিকে আল্লাহ তাআলা কি বলেছেন, কওমুন আমিন। নূহের জাতিকে যে ডুবিয়ে মেরেছেন, আল্লাহ তাআলা কারণ দর্শিয়েছেন যে এই জাতিটা ছিল কওমুন আমিন, তাই না? ফিরআউনের জাতিকে বলেছে কওমুন ফাসিকিন, তাই না? আবার অন্যান্য জাতিকে বলেছে কওমুন লা ইয়াশকুরুন, মানে এরা কৃতজ্ঞ ছিল না, বিভিন্ন কজ দেখিয়েছেন। কিন্তু নূহের অর্থাৎ দ্বিতীয় আদম থেকে যখন এই পৃথিবীর মানবতা আবার শুরু হলো, সেখানে প্রথম যে জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই জাতির কথা আল্লাহ তাআলা বলেছেন যে কওমুন আমিন, এরা এমন এক জাত যারা অন্ধত্বকেই বেছে নিয়েছিল। এখন এই অন্ধকে তারা সকলে কি লাঠিগড় দিয়ে হাঁটতো, চোখে অন্ধ ছিল না, অর্থাৎ অন্তর্দৃষ্টি ছিল না। তো সেই অন্তর্দৃষ্টি না থাকা যে লোকগুলো, সেই লোকগুলোর কথাই কিন্তু এখানে বলা হচ্ছে, যে যাদেরকে দুনিয়াতে কিছু একটা পেয়ে, সামান্য একটু টাকা পয়সা এটা সেটা পেয়ে যারা খুব ফুরফুরে মেজাজে থাকে, এবং এরা সেটা তাদের সম্পর্কে যে সমস্ত বিশেষণ লাগিয়ে তাদেরকে পোস্টারে নাম টাম ছাপিয়ে যেমন খুব মানে হাক ডাক দিয়ে তাদেরকে নেওয়া হয় এবং তারা দু কথা বলে ওখান থেকে মুড ভরে টাকা নিয়ে আসে। তো এই যে সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছেন, আমাদেরকে বলছে যে তোমরা মনে করো না যে এরা শাস্তি থেকে রক্ষা পেয়ে যাবে। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি রয়েছে। হ্যাঁ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবারও শুনে রাখো যে শুধুই আল্লাহর ওই আকাশ মণ্ডলের এই পৃথিবীর সমস্ত সাম্রাজ্য, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ এর প্রতিটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।